আকাশে মেঘ রয়েছে, তারপরেও প্রচন্ড গরম করছে, পুরো ঘেমে গেছি। এই যে গাড়ির ডিকি পুরো ফুল, এইদিকে রয়েছে জলের বোতল 2 পেটি আর পুরো ব্যাগ ভর্তি। আর কোনোখানে কিছু নেই, 2-4 ফোঁটা বৃষ্টি পড়ে পুরো কাঁচটা ভিজিয়ে দিল, আবার দেখুন রোদ উঠে গেছে। তো চলো শুরু করা যাক আজকের জার্নি। আজকের জার্নি কলকাতা থেকে নবদ্বীপ, কারণ লাদাখ ট্যুর স্টার্ট হবে নবদ্বীপ থেকে। তো আজকে যাওয়া হবে নবদ্বীপ। নবদ্বীপে 1 সপ্তাহ থাকবে গাড়িটা, কারণ নেক্সট উইক স্টার্ট হবে লাদাখ ট্রিপ। সো লেটস স্টার্ট। চলো গাড়ির ট্যাঙ্কি ফুল করে নেওয়া যাক ট্রিপের আগে। তেল মোটামুটি অনেকটাই ছিল, 1692 টাকার মাত্র তেল ভরতে হয়েছে। আর এখানে হাওয়া চেক করার ব্যবস্থা থাকলেও ওর নিজেকে করে নিতে হবে, ও দরকার নেই, থাক। প্রত্যেকবারই ভাবি সকাল সকাল বেরোবো, কিন্তু এটা ওটা সেটা করতে করতে আর বেরোনো হয় না। আর ঠিক এই অফিস টাইমে বেরোই, আর পুরো কলকাতা থেকে বেরোতে ঘাম বেরিয়ে যায়, এসির মধ্যেও ঘাম বেরিয়ে যায়। এখন বাজে 11:42, প্রায় 20-25 মিনিটের যুদ্ধে মাত্র টালিগঞ্জ পর্যন্ত আসতে পেরেছি। ওই যে সামনে মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু। এই টাইমে গাদা গুচ্ছে ট্রাফিক আর সিগন্যাল, ট্রাফিক আর সিগন্যাল। চলো, সিগন্যাল আবার গ্রিন হয়ে গেছে, অসুবিধা নেই। কোনো রকমে কলকাতা থেকে বেরোতে পারলে হয়। ওইদিকে রাস্তা অনেকটা ফাঁকা পাওয়া যাবে। মেন রোড ছেড়ে বাইপাস রোড ঢুকে গেছি, কালীঘাট মন্দিরের কাছ দিয়ে একদম পিজি হসপিটালের সামনে দিয়ে বেরিয়ে যাব। আগে এই রাস্তাটা পুরো ফাঁকা থাকতো, কিন্তু এখন সব মানুষ বুঝে গেছে এই রাস্তাটা দিয়ে যাওয়ার ব্যাপারে। এই রাস্তাটাও এখন ভিড় থাকে। এই যে বাঁ দিকে হচ্ছে কালীঘাট মন্দির, আর উপর দিয়ে এই যে স্কাই ওয়াক তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। আর এই জায়গাটা খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে এই জায়গাটা। যাক, স্কাই ওয়াকটা হয়ে গেলে হয়তো জায়গাটা রূপ চেঞ্জ হয়ে যাবে। এই যে এই রাস্তাতেও সিগন্যাল, আর এই যে দাঁড়িয়ে থাকো, বলছিলাম না এই রাস্তাতেও এখন শান্তি নেই। এই বাঁ দিকে হচ্ছে পিজি হসপিটাল, আর এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো। বাঁ দিক নিয়ে নিলে আর একটুখানি গেলেই হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজ পার হলে বাবা বাঁচি। এইখানটায় আরেকটু জ্যাম রয়েছে। বাঁ দিকে খিদিরপুরের দিকে যাওয়ার রাস্তা, খিদিরপুর না, ওটা বেহালার দিকে বলা যেতে পারে, বেহালার দিকে যাওয়ার রাস্তা। এই ক্রসিংটা পার হতে পারলেই মোটামুটি এই জ্যামের হাত থেকে মুক্তি। আজকে মাঝে মাঝে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ে কাঁচটা ভিজিয়ে দিচ্ছে। বৃষ্টি পড়ছে না, জাস্ট কাঁচটা ভেজানোর জন্য 2-4 ফোঁটা পড়ছে। মাথাটা কেমন গরম হয়, কাঁচটা বারবার নোংরা হয়ে যাচ্ছে। আর এই এতক্ষণে কলকাতার ওই জ্যাম থেকে বেরিয়ে আসতে পেরেছি, একটু শান্তি এবার। সেকেন্ড হুগলি ব্রিজ, এখনো সেকেন্ড হুগলি ব্রিজের কাজ কমপ্লিট হয়নি। এই যে মাঝখানে অনেকটা জায়গায় কাজ হচ্ছে, ডিভাইডার দিয়ে আটকানো। সরু প্যাসেজ 2 লেন খোলা আছে, 3 লেনের মধ্যে 2 লেন খোলা আছে। ওদিকেও 2 লেন খোলা আছে, একটা লেন বন্ধ করা আছে। এই চলে এসেছি আজকের ট্রিপের ওয়ান অ্যান্ড অনলি টোল প্লাজা। এই লেনটা দিয়ে যাওয়া যাক। আর সামনেই দূরে দেখা যাচ্ছে নবান্ন, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনিক ভবন। ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনিক ভবন নবান্ন। আজকে আকাশটা কিন্তু ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে আজকে, অসাধারণ। এইটাই হচ্ছে বর্ষাকালের আকর্ষণ। বর্ষাকালে ভিডিও এত সুন্দর হয় কারণ আকাশের রঙই হয় আলাদা রকমের। আর যত কলকাতা থেকে বেরোবো তত সুন্দর আকাশ দেখা যাবে। কলকাতার আকাশ একটু ঘোলাটে টাইপের হয়, কিন্তু যত কলকাতা থেকে দূরে যাব, অর্থাৎ যেখানে দূষণের পরিমাণ কম, সেখানে আকাশ তত সুন্দর। আর এই রাস্তাটা অসাধারণ, দুদিকে সুন্দর গাছ, মাঝখান দিয়ে রাস্তা, উপরে নীলাভ আকাশ। চলো বিন্দাস।
শুধু গাড়ি চালালেই হবে না, গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে পরিবেশটাকেও এনজয় করতে হবে, তবেই তো যে আসল ড্রাইভিং এর মজা সেটা পাওয়া যাবে। বলেছিলাম যে সানগ্লাসটার কথা, এটা হচ্ছে সেই সানগ্লাসটা। এটাই কালকে ডেকাথলন থেকে কেনা হয়েছে, যথেষ্ট ভালো, আর পরে সত্যি একটা ফিল আছে। দিকে সিগনালে দাঁড়িয়ে, সিগন্যাল গ্রিন হয়ে গেছে তারপরেও যাচ্ছে না কেন ভাই? চ এখানে এইসব জায়গায় এসেও যদি জ্যামে পড়তে হয় তাহলে আর কিছু করার নেই। তবে হ্যাঁ, একটা জিনিস, যে সাঁতরাগাছি স্টেশনের আগে একটা ব্রিজ আছে, ব্রিজটা বড্ড সরু, আর এই কারণেই এই জায়গাটা একটু জ্যাম হয় মাঝে মাঝে। ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা বড্ড সরু ব্রিজ, আর এই ব্রিজটা এতটাই সরু এই কারণেই এই জায়গাটায় জ্যাম হয়, এই ব্রিজটা ওঠার আগে। বাঁ দিকে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর এখন দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা, কিন্তু বিকালের টাইমে এই জায়গায় বা সন্ধ্যের টাইমে এই জায়গায় এত ভিড় হয়, এত জ্যাম হয় যে কখনো কখনো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই সানগ্লাসটা পরে সত্যি গাড়ি চালানোর একটা আলাদা মজা আসছে, একটা আলাদা ফিল আসছে। কিন্তু কেমন লাগছে সানগ্লাসটা পরে? ভালো লাগছে আমাকে? কমেন্টে জানাবেন। এই যে আমার ফেভারিট বাঁক, একদম পুরো রাউন্ড টার্ন, বিন্দাস। এখানে গাড়ি ঘোরানোর মজাই আলাদা। ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালাতে এই কারণেই ভালো লাগে, একদম পুরো সুন্দর রোড, কোনো ঝামেলা নেই, জাস্ট অ্যাক্সিলেটারে পা আর স্টিয়ারিংয়ে হাতটা দিয়ে রাখো, কোনো পরিশ্রম নেই, কোনো কষ্ট নেই, কোনো ঝামেলা নেই, বিন্দাস চল। কিন্তু ওই কিছুক্ষণ অন্তর অন্তরই টোল, আর গাদা গাদা 100, 150, 200 টাকা পর্যন্ত টোল, ওটাই খারাপ লাগে। একটু আধটু টোল তো ঠিক ছিল, কিন্তু এত টোল দিতে হয়। এত রকম ভাবে প্ল্যান চেঞ্জ হচ্ছে না, বারবার একরকম প্ল্যান করছি, সেটা চেঞ্জ হচ্ছে, আবার প্ল্যান, মানে কি যে হবে কিচ্ছু মাথায় ঢুকছে না। কাশ্মীর দিয়ে ঢুকবো, লাদাখ ঘুরে হিমাচল দিয়ে বেরোবো, এরকম ধরনের একটা প্ল্যানিং রয়েছে, কিন্তু মানে কোথায় কোথায় কটা দিন টাইম লাগবে, কি হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না, লাস্টে পুরো হচপচ না হয়ে যায়, এটাই ভয় লাগছে। যদি আপনাদের কারো লাদাখ ঘোরার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা দিতে পারেন। শুধু লাদাখ ঘোরার অভিজ্ঞতা থাকলে হবে না, মানে হয় বাইক নয় গাড়ি নিয়ে ঘোরার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে ওখানকার কিছু প্রবলেম বা কী কী সুবিধা কী অসুবিধা সেগুলো আপনারা বুঝতে পারবেন। জেনারেলি ওখানকার গাড়িতে ঘুরলে সেইগুলো বোঝা যায় না, আর ওদের প্ল্যান আলাদা হয়, আমাদের প্ল্যান সম্পূর্ণ আলাদা হয়। সুতরাং কেউ যদি নিজে বাইক বা গাড়ি নিয়ে ঘুরে আসেন লাদাখ, তাহলে সে যদি কমেন্ট বক্সে জানান তাহলে খুব সুবিধা হয়। এইবার আমরা উঠে যাব দিল্লি রোডে, বাঁ দিক দিয়ে গেলে আবার কলকাতা ব্যাক, আর ডান দিক দিয়ে গেলে দিল্লি রোড, আর সামনেই লেখা আছে টোল রোড সমাপ্ত। কিন্তু লেখা রয়েছে টোল রোড সমাপ্ত, এর আগে আরেকটা টোল যাচ্ছে যেটা দক্ষিণেশ্বরের, ওইটা সমাপ্ত হলো, কিন্তু জাস্ট একটু এগোলেই ডানকুনির টোল, কিন্তু ডানকুনির টোলের আগেই আমরা ডান দিকে ঢুকে যাব ওল্ড দিল্লি রোডে। এই জায়গায় রোড বড় করার প্ল্যানিং চলছে, কাজও চলছে। যখন এই জায়গায় রোডটা চওড়া হয়ে যাবে, বড় না ঠিক চওড়া, কখনো কখনো ভুল বলে ফেলি, চওড়া হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো হবে। তা নাহলে এখানে এক এক টাইমে এমন এমন জ্যাম হয় না, পুরো কি বলবো, সে যেন গাড়ি নড়তে চায় না। যাই হোক, এখন জ্যাম নেই, আর এখন এই টাইমটা হয় না, হয় হচ্ছে সন্ধ্যের দিকটায়।
এই যে ঢুকে গেছি ওল্ড দিল্লি রোডে, আর বাপরে বাপ ধুলো আর নোংরা। আজকে গাড়িও দেখছি ভালোই রয়েছে এই রোডে। কিছুদিন আগে পর্যন্ত এই রোডটাই ছিল হচ্ছে সব থেকে বেস্ট রুট। কলকাতা থেকে নবদ্বীপ বা শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, যেদিকেই যান না কেন এই রুটটাই ছিল সব থেকে বেস্ট রুট। কিন্তু এখন বলবো 34 নম্বর জাতীয় সড়ক, যদিও এখন ওটা ন্যাশনাল হাইওয়ে 12 হয়ে গেছে, তা এখন ওইটা ভালো হয়ে গেছে। এখন ওটায় 14 কিলোমিটার মতো রাস্তা এখনও বোধ হয়ে আছে, বাকি রাস্তা পুরো রেডি। ওই রাস্তা দিয়ে এখন গেলে আরও ভালোভাবে যাওয়া যেতে পারে। কিন্তু এইদিকে দিয়ে আসলাম, আমাদের আলাদা কিছু প্ল্যান রয়েছে সেই কারণে, নয়তো নেক্সট টাইম ওদিক দিয়ে যাবো। পেয়ে গেছে খিদে, এবার কোথাও তাড়াতে হবে। খিদে পেয়ে গেছে, প্রায় একটার উপর বাজতে চললো, খিদে পেয়ে গেছে। চলো এখানে একটা ধাবা পাওয়া গেছে, একটু পেট পুজো করে নিই। খিদেও পেয়ে গেছে বড্ড। কটা বাজে এখন? তো মাঝে মাঝে না দেখাও যায় না, এই ঘড়িটা 1:04 এসে গেছে থালি। এখনো পর্যন্ত ওমলেট দেয়নি দিঘাকে। আর এই যে পিছনে, এই যে মামা মায়ের পিছনে সিনারিটা, কিন্তু সিনারি নয়, মানে যাই হোক ছবিটা হাতে আঁকা, ব্যাপক। এসে গেছে অমলেট। চলো হয়ে গেছে বিন্দাস পেট পূজা, এইবার আবার বেরোনো যাক। খাবার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা নেই, বিন্দাস। দুপুরের টাইম হওয়ায় এই রাস্তা মোটামুটি ভালোই ফাঁকাই আছে, কিন্তু বৃষ্টি হয়ে গন্ডগোল হয়ে গেল। রাস্তা জলকাদা হয়ে গেছে আর গাড়িটার অবস্থা খুব খারাপ, আবার গাড়িটাকে ধুতে হবে। এই বর্ষাকালে এই একটা সমস্যা, বৃষ্টি হলেই ব্যাস গাড়ির আর অবস্থা কিছু থাকে না। আর এই গাড়ি ধোয়াটা হচ্ছে একটা এক্সট্রা কাজ। তো ঠিক আছে চলো, গাড়ি ভালো লাগে, গাড়িকে তো যত্ন নিতেই হবে, কিছু করার নেই। এখন একটু আধটু জল কাদায় গাড়ি নোংরা হচ্ছে, গাড়ি ধুতে হবে বলছি, কিন্তু লাদাখ ট্রিপে গাড়িটি যে কি অবস্থা হবে নোংরা হয়ে, ধুলো কাদায়, সে তখন দেখা যাবে, তখন দেখবেন কি অবস্থা হয়। এই চলে এসেছি মগরা ফ্লাইওভার। ডান দিক দিয়ে গেলে বর্ধমান, আর এই সোজা হয়ে ডান দিকে বেঁকে যাব ত্রিবেণী, ত্রিবেণী থেকে বাঁ দিক কানলা কাটোয়া রোড, কানলা কাটোয়া রোড ধরে নবদ্বীপ। আর এখানকার টার্নটাও ব্যাপক, পুরো রাউন্ড টার্ন, ব্যাপক লাগে এই জায়গায়। এই হচ্ছে ত্রিবেণী, এখান থেকে বাঁ দিক নিয়ে নিয়েছি, এই যে কানলা কাটোয়ার রোড ধরে নিয়েছি। কিন্তু এই রোডটা প্রত্যেকবার যাওয়ার সময় একই কথা বলি, যে এটা হচ্ছে বোথ ওয়ে রোড, ওয়ান ওয়ে নয়। আর বোথ ওয়ে রোড হওয়ার জন্য একটু সাবধানে চালাতে হয়, কিন্তু খুব যে এখানে গাড়ি চলাচল করে বা খুব ট্রাফিক জ্যাম হয় বা সেরকম ধরনের কিছু না। আয় উঠিয়ে দে গাড়ির উপর, মানে যাতা একেবারে, মানে একটা চালালেই হলো কোনো রকম ভাবে। ওই যে পিছনে লোক রয়েছে, প্রচুর লোক ভর্তি করে নিয়ে যাচ্ছে, ওর জোশ বেড়ে গেছে, জোশ, সব জোশে চলে। আর এইরকম ধরনের ভুলভাল কিছু ড্রাইভারের জন্যই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির স্পিড স্লো শুনলেও কোনো অসুবিধা নেই, এটাই যদি ভাবুন গাড়ির স্পিড যদি 80-100 থাকতো তাহলে কি অবস্থা হতো। এই যে এবার হুগলি থেকে ঢুকে গেলাম বর্ধমান ডিস্ট্রিক্ট, আর এখান থেকে নবদ্বীপ আর মোটামুটি কত 40 কিলোমিটার মতো হবে ম্যাক্সিমাম।
হোটেলে কি খাবার খেলাম কে জানে, পুরো গলা শুকিয়ে যাচ্ছে। এই যে এসে গেছি কানলা, আর এই সামনের লরিটা কিছুতেই সাইড দিচ্ছে না, পুরো এর পিছন পিছন যেতে হচ্ছে। যে কটা জায়গায় সাইড দেওয়ার মতো জায়গা ছিল এমন ভাবে ডান দিকে চেপে চালালো যে কিছুতেই বেরোনো গেল না। এর লাভটা কি হচ্ছে সাইড না দিয়ে কে জানে। আর তো উপায়ই নেই, সামনে ডিভাইডার। চলো এর পিছন পিছনই এখন 1-1.5 কিলোমিটার যেতে হবে। আর এই কানলাই ডিভাইডারের কি প্রয়োজন আছে কে জানে, এমনি সরু রাস্তা, তার মাঝখানে এত বড় ডিভাইডার। আর এই ডিভাইডারে কত যে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত্রিবেলায় একটা মোশনে গাড়ি চালিয়ে আসছে, হঠাৎ করে ডিভাইডার এরকম ধরনের। এইটাই বাকি ছিল রেল গেট। ইদানিং দেখছি নবদ্বীপ যেতে গেলে এই গেটটা রোজ পড়ছে, কেন কি জানি। যেদিনই যাচ্ছি সেদিনই দেখছি রেল গেট পড়ছে। এখন দাঁড়িয়ে থাকো, ট্রেন যতক্ষণ না আসবে। ও এটা কি গেল, কতটুকু ট্রেন, একটা বগি ট্রেন, কি জানি কি গেল, ইঞ্জিনও না ট্রেনও না, যাই হোক একটা কিছু হবে। চলো গেট উঠে গেছে। এখানে একটা মিষ্টির দোকান আছে, আর সেই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিতে হবে। আমার তো নেওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু এদের নিতে হবে, এদের মিষ্টি খাওয়ার শখ হয়েছে। যাও নিয়ে এসো, আমি যেতে পারবো না, আমি এখানে গাড়ি দাঁড় করাচ্ছি। 9 টাকা দাও স্যার। কালকে পুজো আছে, কালকে সব জিলিপি টিলিপি খাবে, তারপরেও মিষ্টি খাবে। এই যে এর হচ্ছে মিষ্টি খাওয়ার সব থেকে বেশি, রাজভোগ খাবে। খাও তুমি রাজভোগ, যাও নিয়ে এসো। মিষ্টি নিয়ে এসছে, এবার বকা খাওয়ার পালা। এটা ভিতর থেকে দিয়েছে না বাইরে থেকে দিয়েছে? বাইরে থেকে দিয়েছে না ভিতর থেকে দিয়েছে? যাক, বকা খাইনি, বেঁচে গেছে। ব্যাস, একটা প্লাস্টিক এনেছে, কেন আবার বকা। দুই পাগলকে নিয়ে মাথা খারাপ আমার। এই চলে এসছি প্রায় নবদ্বীপের কাছে। সামনে মোড়ের মাথা থেকে ডান দিকে ঢুকে যাব, ব্যাস কিছুটা গেলেই নবদ্বীপ। ডান দিকে ঢুকে যাব, এই যে ঢুকে গেছি নবদ্বীপ। রেল গেটও খোলা আছে, বাঁ দিকে রয়েছে বিষ্ণুপ্রিয়া হল্ট, বিষ্ণুপ্রিয়া স্টেশন। আর এই যে রেল গেটটা পার করতে হবে, খোলাই আছে, অসুবিধা নেই। নবদ্বীপে আসলে একটা আলাদা আনন্দ হয়, যেখানেই থাকি না কেন। এই যে রেল গেট ক্রস করে গেলাম। এই যে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিয়েছি, কিন্তু মেন প্রবলেম এই যে আবার ঘাস হয়ে গেছে, আবার বড় বড় ঘাস। এই যে পা ডুবে যাচ্ছে, এত বড় বড় ঘাস হয়ে গেছে। কিন্তু এই জায়গায় হয়নি, এই জায়গাটা পুরো এখনো শুকনো ঘাস রয়েছে। তো এই জায়গাটা অত্যাধিক ঘাস হয়ে গেছে, কেন হয়েছে বোঝা যাচ্ছে না। দিকে লতানো গাছ পাঁচিল দিয়ে উঠে, দেখতেও একটা অদ্ভুত ধরনের লাগছে। কি অবস্থা, পুরো আর কয়েকদিন পর খান্ডার হয়ে যাবে যা অবস্থা। চলো, যা হয়েছে হয়েছে। শালা এই এত বড় বড় ঘাসে একটাই ভয়, যদি কিছু থাকে ভিতরে সেটাই ভয় লাগে, তাছাড়া আদার্স সেরকম কোনো অসুবিধা নেই। সো চলো, বাড়ি যতক্ষণ চলে এসেছি, এবার বাড়ি যাওয়া যাক, ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।